guys, welcome back to my channel. This is Sandeep. So আমি এখন আছি আমার পিসি কলেজে। সো এটাই আমার সেই পুরনো ক্যাম্পাস। সো আজকে একটু দেখাই আপনাদের, এই ক্যাম্পাসটা অনেক মডিফিকেশন করা হয়েছে। নতুন করে যে প্রিন্সিপাল আছেন উনি খুব যত্ন করছেন পিসি কলেজটাকে সুন্দর করে তৈরি করার জন্য, এবং উনি সেটা করছেন। তার এক্সাম্পল হচ্ছে এখানে আপনি দেখবেন আপনারা যে এই যে বেঞ্চগুলা, তারপরে ফুলের গাছ লাগানো থেকে শুরু করে পুকুরের পাড় বাঁধানো, এভরিথিং সুন্দর করে করা হয়েছে। সো যারা অনেকদিন আসেন না পিসি কলেজে তাদের জন্য আজকের এই ভিডিওটা, এবং আমি দেখাবো এখানকার নতুন করে কি কি ডেভেলপমেন্ট হলো। ওকে, সো আমার সঙ্গেই থাকুন। সো রানের সঙ্গে সঙ্গে আমি আপনাদের পিসি কলেজের এনভায়রনমেন্টটাও দেখাবো। এটা পিসি কলেজ সংলগ্ন মসজিদ। এখানে স্টুডেন্টরা নামাজ পড়ে। ওকে, সো এটা হচ্ছে পিসি কলেজে পুকুর বাঁধানো হয়েছে। আর এটা হচ্ছে রামনারায়ণ পার্ক ছিল আগে, তার একটা স্মৃতি ফলক। ওকে, এটা একটা ছাত্রাবাস, এটা হিন্দু ছাত্রাবাস। আর এটা কেন্দ্রীয় লাইব্রেরি। কত সুন্দর করা হয়েছে পরিবেশটা, যতটা এরকম ছিল না 4-5 বছর আগে। এটা ছাত্র মিলনায়তন, বাট উপরেরটা যেমনটা আছে এরকম ছিল আমাদের সময়টাতেও, বাট অনেকটা চেঞ্জ হয়েছে। নিচে টাইলস করা হয়েছে, সামনে গেট দেওয়া হয়েছে সুন্দর করে। সুন্দর, অনেক স্মৃতি। সব পিসি কলেজটা এখন সুন্দর পরিবেশ হওয়ার কারণে মানুষজন আসেন বিভিন্ন জায়গা থেকে, এখানে অ্যাডমিশন নেন, স্টাডি শেষ করেন। এটা আমাদের গর্ব, আমাদের বাগেরহাটের গর্ব। এত সুন্দর একটা কলেজ আমরা পেয়েছি বাগেরহাটে।
পিসি কলেজের প্লেগ্রাউন্ড, এখানে প্রতি বছরই স্পোর্টস হয় কলেজ থেকে। তাছাড়া এখানে সবসময় খেলাধুলা চলে মর্নিংয়ে, ইভিনিং। আর এই যে এখানে এই যে বাঁশের খুঁটি দেওয়া, এখানে ক্রিকেট প্র্যাকটিস করে। এখানে কনক্রিটের পিস আছে এই যে, তো এখানে প্র্যাকটিস করানো হয় ক্রিকেট। আর এই যে ফুটবলের গোল পোস্ট, এপাশে একটা ওপাশে একটা। এখানে খেলবে ছেলে পেলে, হয়তো ওরা খেলবে এখন এখানে। এটা হচ্ছে হোস্টেলের স্টুডেন্ট মোস্ট প্রবাবলি। সো এটা হলো আচার্য প্রফুল্লচন্দ্র, উনি ফাউন্ডার কলেজের এবং ল্যান্ড ডোনেট করেছিল। সো ওনার নামেই কলেজ, গভর্নমেন্ট প্রফুল্লচন্দ্র কলেজ। নোটিশ বোর্ড, এই যে শিক্ষক কর্মকর্তা ক্লাবটা আগে ছিল না, এটা নতুন হয়েছে। এখানে ছাত্রী মিলনায়তন ছিল নাকি আগে। আর এটা হচ্ছে মূল একাডেমিক কাম প্রশাসনিক ভবন, এটা নাম বিষ্ণুপদ বিল্ডিং। আর এটা তো প্রশাসনিক ভবন, অফিস কাউন্টার। এখান থেকে ফর্ম তোলা, অ্যাডমিশন রিলেটেড প্রসিজার হয়ে থাকে এখানে। এটা হচ্ছে সায়েন্স ডিপার্টমেন্ট, এটা প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা, গণিত বিভাগ। আর ওটা হচ্ছে ফিজিক্স ডিপার্টমেন্ট। প্রিন্সিপালের বাসভবন। ভিতরটা, এটা একটা একাডেমিক ভবন নতুন হয়েছে, এখানে ইন্টারমিডিয়েটের ক্লাস হয়। হ্যাঁ, তোমাদের খেলা শেষ? সকালে আসছো? কয়টার সময় আসছো? 6টা না? ঠিক আছে, আমি আসবো, আমিও খেলবো তোমাদের সাথে। এটা হচ্ছে সংস্কৃতি বিভাগ, ইসলামের ইতিহাস। এভাবে এখানে সবাই খেলাধুলা করে মর্নিংয়ে, ইভিনিংয়ে। অনেকে মর্নিং ওয়াকে আসেন এখানে, যেমনটা আজকে আমি রান করছি এরকম।
পুকুর, এটা পিসি কলেজের। এটা কিন্তু মিঠা পানীয় জল বলা যায়, এটা মানুষে ইউজ করে রান্নার জন্য। হ্যাঁ, মিষ্টি জল এখানে। আর এই যে ছোট ঘরটা, এটা পালকি ঘর নামে পরিচিত। সেই যখন রামনারায়ণ পার্ক ছিল, যখন প্রফুল্লচন্দ্র এই ল্যান্ড ডোনেট করে, তার আগে তো এটা পার্ক ছিল। সো তখন এটা একটা পালকি ঘর ছিল, তারা হয়তো এখানে বসতো। পাশে পুকুর, পাশে মাঠ। তো সেই অনেক আগের, যদি আপনি ব্যাক ইন টাইম চলে যান তাহলে রিয়েলাইজ করতে পারবেন যে হাউ বিউটিফুল দিস প্লেস ওয়াজ। সো এটা এখন রিনোভেশন করে অনেকটা সৌন্দর্য ফিরিয়ে আনা হয়েছে। হচ্ছে ছেলেদের হোস্টেল পিসি কলেজের, আর এখানেই হচ্ছে, এটা হচ্ছে মেয়েদের হোস্টেল। এটা আর গেট হচ্ছে এই যে, এটা ছাত্রী হল। আর পিসি কলেজের এই বিল্ডিংটা হচ্ছে মেনলি সায়েন্সের জন্য, যে প্রাণীবিদ্যা, বোটানি, এখানে ম্যাথের ক্লাস হতো ইভেন এই জায়গাটায়। আর সামনে যে ওই বিল্ডিংটা, যেটা এটা এখানে ফিজিক্সের ক্লাস হতো উপরে, ল্যাব, আর নিচে কেমিস্ট্রি ল্যাব ছিল আমাদের সময়, মেবি এখনও তাই আছে। তো পুরো এই এরিয়াটা ডেডিকেটেড ফর সায়েন্স ডিপার্টমেন্ট। ওকে, আর আদার্স ইন্টারমিডিয়েটের এবং অনার্সের ক্লাসও এখানে হয়। আর আদার্স ডিপার্টমেন্টগুলো এইসব বিল্ডিংয়ে। ওকে, তো এটা পিসি কলেজের প্রেজেন্ট ভিউ, আর এটা হচ্ছে পিসি কলেজের পাস। এখন ক্লাস আওয়ার, তো অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে এখানে বসেও আছে অনেকে। অনেকে দূর থেকে আসে ইজিবাইক এক্সাম দেওয়ার জন্য, বিভিন্ন কাজে। তো এই যে স্টুডেন্টরা হোয়াইট ড্রেস পরা আছে, ওরা ইন্টারমিডিয়েট, আর যারা আছে অবভিয়াসলি দে আর অনার্স লেভেল স্টুডেন্ট। এর মতো আমার এক্সারসাইজ, রানিং এবং ছোট একটা শর্ট ট্যুর পিসি কলেজে মেক করলাম ভিডিও আপনাদের জন্য, এবং আজকে আমি শেষ করছি এখান থেকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গেই থাকবেন। Okay guys, so goodbye, see you in the next video.